আপনি মধ্যবিত্ত, আপনার ইনকাম খুবই কম, কিন্তু স্বপ্ন ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্টের মালিক হওয়ার। আজকে আপনাদেরকে সেই স্বপ্নটা আমরা বাস্তবায়নের জন্য চলে আসি ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে মধু সিটি হাউজিং এ। দেখেন, মধু সিটি হাউজিং এর ভেতরে আমি দাঁড়িয়ে আছি এবং 30 ফিট এভিনিউ রাস্তা। এই রাস্তার সাথে 1 নম্বর রোডেই কিন্তু আমরা আপনাদেরকে একটা প্লট দেখাবো, যেখানে একটা বিল্ডিং হবে শেয়ার ভিত্তিক প্রজেক্ট। ওকে, তো শেয়ার ভিত্তিক যেহেতু প্রজেক্ট, আমরা মধু সিটির ঠিক সামনে যে রাস্তাটা 150 ফিটের রাস্তা, এটা মধু সিটি হাউজিং এর যে অফিস আছে, অফিসের ঠিক উল্টা পাশে একটা জলপরি পার্ক আছে। সেই পার্কের পেছনে কিন্তু চমৎকার একটা প্রজেক্ট, যেখানে 5 কাঠা জমির উপরে G+9 একটা বিল্ডিং হবে। শেয়ার ভিত্তিক প্রজেক্ট, অলরেডি 7টা শেয়ার কিন্তু বিক্রি হয়ে গেছে। আমরা আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এখানে নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। 3 বছরের কিস্তি সুবিধা আপনি পাবেন। অল্প অল্প করে আপনি টাকা ইনভেস্ট করবেন, আপনার বিল্ডিংটাও আস্তে আস্তে উপরের দিকে উঠবে। 3 বছর পরে গিয়ে আপনি এটা হ্যান্ডওভার পেয়ে যাবেন। কিছু ট্রাস্টেড মানুষ, কিছু বিশ্বস্ত মানুষ এই বিল্ডিংটা করবেন, যাদের সাথে আপনারা যুক্ত হয়ে নিজেরা একটা বন্ডিং এর মাধ্যমে যৌথ উদ্যোগে আপনারা বিল্ডিংটা করতে পারবেন। সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এই বিল্ডিং এ। শুধু এই বিল্ডিং এ না, এই হাউজিং এর মধ্যেও কিন্তু সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে। এখানে অলরেডি বেশ কিছু বিল্ডিং হ্যান্ডওভার হয়ে গেছে হাউজিং এর মধ্যে, এবং আমরা দেখাবো আপনাদেরকে। যদি বাম পাশে আমি ক্যামেরাটা ঘুরাই, দেখেন এখানে কিন্তু কয়েকটা বিল্ডিং আছে, বসবাস করছে এখানে মানুষ অনেক, এবং বিল্ডিং এর প্রত্যেকটা অ্যাপার্টমেন্টই কিন্তু মানুষ আছে এখানে, মানে বসবাস করছে। সামনে বিল্ডিং আরো হবে, এবং এই এলাকার যে পরিমাণ ডেভেলপ করতেছে, আপনি অবাক হয়ে যাবেন যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি রওনা হন, আজ থেকে 10 বছর আগেও কিন্তু এরকম পরিবেশ ছিল না। বর্তমানে যারা ধানমন্ডি, মোহাম্মদপুর, নিউ মার্কেট, গুলিস্তান এবং এই আশেপাশে যারা ছিলেন, বসবাস করেছেন, অনেকে এদিকে মুভ করতেছে, কারণ এই দিকটা সুন্দর, খোলামেলা পরিবেশ, প্রাকৃতিক একটা পরিবেশ রয়েছে, এবং বসবাস করে অনেক মজা। অ্যাপার্টমেন্টগুলো যারা আসলে কিনতে চান, রিজনেবল প্রাইসে আপনারা কিনতে পারবেন। তো আমরা এই মুহূর্তে যাদের সাথে কথা বলবো, আমাদের সঙ্গে এই প্রজেক্টের যারা উদ্যোক্তা সবাই এখানে উপস্থিত আছেন। আমরা কথা বলবো নাজমুল ভাইয়ের সাথে, পাশে মহসিন ভাইও আছেন। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের তো এর আগেও বেশ কয়েকটা প্রজেক্ট আপনারা করেছেন, আমি জেনেছি, এবং আগেও আমরা ভিডিও দিয়েছি। আমাদের দর্শকদের আসলে এই একটা প্রশ্ন থাকে যে ভাই, আপনারা আসলে আগে কাজ করেছেন কিনা, আপনাদের এক্সপিরিয়েন্স আছে কিনা, আসলেই ঠিক মতো আপনারা কাজ করবেন কিনা, হ্যান্ডওভার দিবেন কিনা, এখানে আমরা প্রতারিত হব কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন থাকে। যারা অভিজ্ঞ এবং যারা কন্টিনিউয়াস কাজগুলো করছে, শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলো করছে, তারা কিন্তু আসলে বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস করে যে না, তারা আসলে ভেঙে যাবে না অথবা কোনো রকম প্রবলেম হবে না। সেই জায়গাগুলো নিয়ে আসলে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। শেয়ার প্রজেক্টে আসলে শেয়ার মূল্য কত, কিভাবে এখানে বিল্ডিং হবে, কত টাকা কনস্ট্রাকশন খরচ, কবে হ্যান্ডওভার দিবেন, কি কি ম্যাটেরিয়াল আপনারা এখানে ইউজ করবেন, একদম এ টু জেড তথ্য আমরা আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাবো। দর্শক, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন আমরা নাজমুল ভাইয়ের সাথে কথা বলি এবং বিস্তারিত আলাপ করি। আমি যেটা শুরুতেই বলছিলাম আমাদের দর্শকদেরকে উদ্দেশ্য করে, যে এই জায়গাটা হচ্ছে মধু সিটি, মধু সিটি হাউজিং, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 7 মিনিটের দূরত্ব অনলি, এবং ঘাটারচর যে মোড়, সেই মোড় থেকে পার হলেই মধু সিটি, তাই তো? আচ্ছা, জমি কতটুকু আপনাদের এখানে? রোহন ভাই, এখানে আছে আমাদের নেট প্লট 5 কাঠা। 5 কাঠা জমি আছে, 5 কাঠা জমি আছে, এবং সামনে রাস্তাটা হচ্ছে 20 ফিট, রাস্তা 20 ফিট। আর এখান থেকে এভিনিউ যে রাস্তাটা হয়ে আসলাম, ওটা 30 ফিট। আর এভিনিউ রাস্তাটা যেই রাস্তা থেকে আসছে ভিতরে, এটা 150 ফিট, মানে মেইন রোড যেটা মোহাম্মদপুর থেকে যেটা আসছে, এটা সরাসরি তো মাওয়ার সাথে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, কেরানীগঞ্জ হয়ে সরাসরি মাওয়ার সাথে যুক্ত হয়ে গেছে, এবং এটা কিন্তু একটা হাইওয়ে রোড যেটা বলে, যাতে যারা আসলে আপনার ফরিদপুর, মাদারীপুর এবং বরিশাল এই অঞ্চলের মানুষগুলো কিন্তু সবাই এই দিক দিয়ে আসে। যদিও পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরার লোকও এখন এই দিক দিয়ে যাতায়াত করে, খুলনার মানুষজন বেশিরভাগ এই দিক দিয়ে যাতায়াত করে। আমি বলবো যে এই বেল্টের যারা আছেন, আসলে দক্ষিণ এবং পশ্চিম এই অঞ্চলের মানুষজন কিন্তু আসলে এই এলাকাটা বর্তমানে এখন প্রিফার করছে থাকার জন্য, বসবাসের জন্য, যে ঢাকায় আমি বসবাস করতে চাই, এরকম একটা লোকেশন চাই। ওকে, একটু বলবেন আপনারা G+9 করবেন? জি রোহন ভাই, এটা হলো আমাদের G+9 বিল্ডিং হবে। আর হলো আমরা এখানে যেহেতু মানে 5 কাঠার প্লট, এখানে আমরা 2টা করে ইউনিট করতেছি পার ফ্লোরে। আচ্ছা, তো আমরা আর কি চাচ্ছি একটু বড় করে ইউনিট করতে। এখন তো আপনার একটু টাকা বেশি লাগলো, বড় করে ইউনিট করলে কি আপনার ভবিষ্যৎ চিন্তা করে আমরা আর কি সবাই ফ্যামিলি মেম্বার বাড়লেও সহজে এখানে বসবাস করা যায়। দেখা গেছে এখন বেশিরভাগই একটা ছোট ছোট মানে ফ্ল্যাট হচ্ছে বা ফ্ল্যাট করতেছে, তো যার কারণে আপনার মানে দেখা যাচ্ছে মানে আপনার প্রাইস মূল্য একদম কম দিয়ে দেয়। ঠিক আছে, আমরা ওইটা চিন্তা করি না, যেন তারা একটা ভালো একটা ফ্ল্যাট পায়, একটা বড় পায়, হ্যাঁ বড় একটা ফ্ল্যাট পায়, যেন ভিতরে একটা মানে স্পেস পায়, যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাচ্চা কাচ্চা নিয়ে যেন রিল্যাক্সে বসবাস করতে পারে। আমরা তো এইটার সাথে বিগত 6-7 বছর ধরে আমরা এই লাইনে,
তো আমরা এখন বুঝতে পারি যে মানে তাদের চাহিদাটা কি বা ভবিষ্যতে কোনটা ভালো হবে, হ্যাঁ, ওই চিন্তা করে আমরা 5 কাঠার মধ্যে 2 ইউনিট করে আমরা টোটাল আর কি G+9 করতেছি, মানে 10 তলা 10 তলা একটা বিল্ডিং করছেন। ওকে, তো অনেকেই আছেন যারা আমাদের প্রবাসে থাকেন, অনেক বন্ধুরা, অনেক মানে আমাদের অনেক দর্শক আছেন যারা প্রবাসে থাকেন, অনেকেই ইনভেস্ট করতে চায় যে ভাই আমি বসবাস করার জন্য ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট নিব, বাট আমার এত টাকা নাই, শেয়ার মূল্যটা যেন কম হয়, অ্যাপার্টমেন্ট সাইজ যেন বড় হয়। সেই দিক থেকে আপনাদের এখানে পারফেক্ট, আমি যেটুকু আইডিয়া পেলাম আমাদের দর্শকদের জন্য। এখন একটু বলবেন আমাকে যে আপনারা এখানে যে বিল্ডিংটা করবেন সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকবে, লিফট, জেনারেটর থেকে শুরু করে এখানে এভরিথিং? সব ধরনের সুযোগ সুবিধা পাবে। ইভেন কি আমরা এখানে ছাদেও আমরা ব্যবস্থা রাখছি আপনার গার্ডেনিং এর। তারপর হচ্ছে আপনার গ্যারেজ তো আছেই, লিফট থাকবে, জেনারেটর থাকবে, ঠিক আছে, সবকিছুই থাকবে। এটা একটা বিল্ডিং এ, আধুনিক বিল্ডিং এ যা যা থাকার দরকার সবকিছুই পাবে, সবই থাকবে। জি। আর আমাদের আপনি যেটা বলছেন ফার্স্টে যে আমাদের মানে এখানে বিশ্বস্তর ব্যাপারটা, আমরা মানে আমাদের যদি বিশ্বাস না করতাম আমরা এই পর্যন্ত এসে আমরা কোম্পানি দিতে পারতাম না। আমাদের নিজস্ব কোম্পানি আছে রয়্যাল বিল্ডার্স নামে। তো আমাদের সরাসরি আমাদের অফিসে এসে তারা যোগাযোগ করতে পারবে, ঠিক আছে। আর সব তো কথা বলা যাবেও না মোবাইলে বা ভিডিওতে, ডিটেলস আর অনেক কথা থাকে, এটা আমরা বলে দিব। মানে আমরা তো ভিডিওর মাধ্যমে একটা সন্ধান দেই, জাস্ট একটা ধারণা দেই। কেউ যদি সরাসরি আসেন, প্রজেক্টে আসেন, আপনাদের অফিসে যান, কথা বলেন, জমি কাগজপত্র দেখতে চাইলে দেখতে চাইতে পারেন, সবকিছু দেখে শুনে যদি মনে করেন যে না আমার এখানে পারফেক্ট, দেন আমি নিব, এই তো বিষয়টা তো এরকম। আচ্ছা, অ্যাপার্টমেন্টের সাইজ কত হচ্ছে আমাদের? হলো টোটাল সাইজ আছে হলো 1770 স্কয়ার ফিট, কমন সহ, কমন স্পেস সহ 1770 স্কয়ার ফিট। আচ্ছা, এছাড়াও ধরেন কমন সহ যদি বলি আমরা, তাহলে ভেতরে আমরা কত পাচ্ছি? আমরা ভেতরে আমরা 1600 মতো, মানে আপনার ছাদের মাপ যেটা 1600 ছাদের মাপ, এটা আমরা 1600 মতো পাবো। আচ্ছা, ওকে। আর পার্কিং এরিয়াতে তো আপনার পার্কিং সবার জন্য উন্মুক্ত রাখছেন? হ্যাঁ, ওইটা আমরা সবার জন্য কমন থাকবে, 10টা পার্কিং থাকবে, এটা সবার জন্য কমন। আচ্ছা, ওকে, সবার জন্য কমন থাকবে। মানে যেহেতু এখানে 18টা অ্যাপার্টমেন্ট, 18 জন তো আসলে পার্ক সমানভাবে পাবে না, যার কারণে আপনার সবাইকেই দিচ্ছেন সমানভাবে, যে যখন যার গাড়ি থাকবে সে এটা ইউজ করবে। হয়তো একটা সিস্টেম থাকবে, কমিটির একটা সিদ্ধান্তে, হয়তো ওইটা আমরা কমিটির একটা সিদ্ধান্তে আচ্ছা, পরবর্তীতে যারা শেয়ার হোল্ডার হবেন সবাই মিলে আপনারা একটা মিটিং করে সেটা সিদ্ধান্ত নেবেন যে আসলে কিভাবে এটা করা যায়, ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, এখন আমরা যাই যে আপনারা যেহেতু বিল্ডিং করবেন, শেয়ার বিক্রি করছেন, কবে থেকে বিল্ডিং এর কাজ শুরু করার প্ল্যান আছে আপনাদের? আমাদের কাজ শুরু করার প্ল্যান আছে আমাদের, মানে এই থেকে আপনার 6 মাস পরে আমরা কাজ শুরু করব। 6 মাস পরে আমরা কাজ শুরু করব। আর অলরেডি তো আমরা ডিজাইনের কাজ অলরেডি আমরা করতেছি, আচ্ছা, বা আমাদের মোটামুটি কমপ্লিট আছেও ডিজাইনের কাজটা। আর আমরা 6 মাস পর থেকে আমরা কাজটা মানে জায়গার কাজে হাত দিব। আচ্ছা, 6 মাস পর থেকে আপনারা জায়গার কাজে হাত দিবেন, মানে এখন শেয়ার বিক্রি করবেন, এরপরে 6 মাসের মাথায় গিয়ে আপনার বিল্ডিং এর কাজ শুরু করবেন, টাইলিং থেকে শুরু করে আপনার কাজ শুরু করবেন। হ্যান্ডওভার দেওয়ার প্ল্যানিং কত? হ্যান্ডওভার আমরা 3 বছর ধরে রাখি। 3 বছর? তার মধ্যে যদি সবাই যদি মানে রেগুলার থাকে, হ্যাঁ, সবাই যদি এক থাকে, তাহলে আমরা দেখা গেছে 2.5 বছরে কমপ্লিট করে দিতে পারবো। 2.5 বছরে কমপ্লিট, মানে সবাই যদি টাকার উৎসটা যদি ঠিকঠাক মতো আসে। হ্যাঁ, যেহেতু শেয়ারের ব্যাপার, সো দেখা গেছে একটু ঝামেলা বা একটু আশা বিষয় থাকে, যার কারণে আমরা 3 বছর বলি, 2.5 বছরে দেওয়া পসিবল। ওকে, তারপরে যদি শেয়ার হোল্ডাররা আপনাদেরকে সাপোর্ট দেয়, সহযোগিতা করে, তাহলে আসলে বিল্ডিংটা দ্রুত করে ফেলা সম্ভব। বাট অনেকেই আসলে আটকে যায়, এরকম ধরনের একটা ঝামেলা থাকে, সেই ক্ষেত্রে আপনারা আসলে কি স্টেপ নেবেন? না, যেহেতু আটকে যায় 2-4 জন 5 জনের একটু সমস্যা থাকতেই পারে, ওইটা আমরা ম্যানেজ করে নিই। যেহেতু আমরা মানে ফার্স্টে মানে আপনাদের নিজস্ব অর্থায়নে আপনারা এটা ম্যানেজ করে নিই, নিজেদের অর্থায়নে, ঠিক আছে। ওকে, কেউ যদি মিডল অবস্থায় ধরেন শেয়ার কিনলো, সে হয়তো 1 তলা 2 তলা ছাদ ঢালাই হয়েছে, এই সময় বিক্রি করে দিতে পারবে, তো সে অবশ্যই সে লাভ নিয়ে তার নিজের যেহেতু এখানে জমি, ওই তখন আমরা নিজেরাই রেখে দিব। আচ্ছা, সে যেই টাকা দিয়ে নিবে তার থেকে বেশি দিয়ে আমরা রেখে দিব, মানে তাকে লাভ সহ আপনারা হয়তো প্রয়োজনে দিবেন। আপনারা না নিতে পারলে উনি বাইরে চাইলেও সেল করতে পারে, কোনো সমস্যা, কোনো অসুবিধা, মানে স্বাধীনতা তার আছে। আচ্ছা, শেয়ার মূল্যটা সম্পর্কে জানি এখন আমরা। শেয়ার মূল্যটা আমরা ধরছি আর কি 14 লাখ করে, 14 লক্ষ টাকা শেয়ার মূল্য। যেহেতু 1770 স্কয়ার ফিটের, আপনারা বুঝতেই পারতেছেন 2টা ইউনিটের সাইজ একটাতে, ঠিক আছে, 14 লাখ টাকা করে আমরা শেয়ার মূল্য ধরছি। আর এটা হলো রেজিস্ট্রি ফি।
তারপর আমাদের কি 3 বছরের কিস্তি হিসাবে আচ্ছা, যাবে। মানে জমিটা হচ্ছে 14 লক্ষ টাকা আপনারা শেয়ারটা দিয়ে দিবেন, সেল করে দিবেন। জি জি পরবর্তীতে কনস্ট্রাকশনের যে টাকাটা সেটা অল্প অল্প করে দিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। এই তো? জি। আচ্ছা, কনস্ট্রাকশনের টাকা অল্প অল্প করে ওটা কিস্তির মাধ্যমে, কিস্তির মতো করে। জি, জি। সেক্ষেত্রে 3 বছর টাইম 3 পাবে। বছর টাইম পাবে। এটা কি মাসে মাসে নাকি সাদে ওটা সাদে? মাসে মাসেও হবে, সাদে সাদে, ওটা তাদের উপরে ডিপেন্ড করে কে কিভাবে কে দিবে। কিভাবে আমরা এই দিতে সাপোর্টটা চায়। দিয়ে থাকি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে সহজে যারা আসলে জি, দিতে জি। চায়, যেন তাদের উপরে চাপ না পড়ে, আমরা ওইভাবে আমরা আগাই। প্রত্যেকটা বুঝতে আমাদের পেরেছি। বিল্ডিং, আমাদের এই পর্যন্ত 8টা কাজ চলতেছে, 8টা বিল্ডিং এর। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি এটাও আপনারা দেখতে পারবেন। তো আমরা সবসময় সাপোর্ট দিয়ে গেছি, ওকে। প্রত্যেকটা শেয়ার হোল্ডারকে সাপোর্ট দিয়ে বাহ, গেছি। চমৎকার। ওকে ভাই, অনেকগুলো ইনফরমেশন নিলাম, এখন আমরা যা একটু হিসাব নিকাশ করি। হ্যাঁ, জি। হিসাব নিকাশটা আমাদের দর্শকদের একটু বোঝা অনেক সময় প্রশ্ন থাকে যে এখানে আমার টোটাল খরচ কত হচ্ছে। জি জি। তাহলে আমার 14 লক্ষ টাকা কনস্ট্রাকশন জমির মূল্য এবং জমির কনস্ট্রাকশন কেমন আসতে পারে? কনস্ট্রাকশন খরচ আপনার পার শেয়ার মানে আপনার দেখা গেছে 2200 থেকে 2300 টাকা স্কয়ার ফিট করে 2200 টাকা থেকে 2300 টাকা করে পার স্কয়ার ফিট। আছে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল কেমন আসবে? টোটাল আপনি ধরেন তারপরে একটা রেডি ফ্ল্যাট করতে যে টাকাটা পড়ে তার থেকে 40% কমে একটা ফ্ল্যাট করা যায় ফার্স্ট থেকে থাকলে। আচ্ছা, শেয়ার তার মানে হচ্ছে যে হিসাবে ধরেন ধরতে গেলে। বর্তমানে যে রেট জি জি। এই অঞ্চলে যদি আমরা স্কয়ার ফিট হিসাব করি, জি। তাও তো 5000 টাকার কমে না, কমে না। 4.5 থেকে 5। পাশে একটা শেয়ার সেল হচ্ছে, মানে একটা কোম্পানি, বড় কোম্পানি, এই যে একটা প্লট হ্যাঁ, পরে, তো ওইখানে 6000 টাকা করে স্কয়ার ফিট সেল হচ্ছে অলরেডি। আচ্ছা, ওনারা কাস্টমাররা আসলে তারা নিজেরা মানে যাচাই করলে জানতে পারবে, দেখতে 14 পারবে। তলা করে বিল্ডিং, 4টা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে যে বড় একটা রিনাউন্ড কোম্পানি Right. তারা এখানে আপনাদের একটা প্লট পরেই তারা বিল্ডিং করছে, হ্যাঁ, এখানে তারা 6000 টাকা স্কয়ার ফিট অফার করছে। জি জি জি। হয়তোবা তারা হয়তো একটু নেগোশিয়েট করলে কম বেশ করে দিবে, জি, জি। বাট এটা রিয়েল। হ্যাঁ, এটা রিয়েল। এটা real। তার মানে কেউ যদি হচ্ছে আপনাদের এখান থেকে নেয়, তাহলে তার সকল খরচ যদি আমরা হিসেব করি, তাহলে একটা নিউ একটা রেডি অ্যাপার্টমেন্টের তুলনায় 40%, জি। মিনিমাম 40% কম খরচে সে অ্যাপার্টমেন্টটা পাচ্ছে। জি জি জি। এরপরে সে যদি বিক্রি করতে চায়, তাহলে সে তো সে তাকে একটা লাভ ভালো দিয়ে, প্রফিট দিয়েই হ্যাঁ, সে বেচতে পারবে বিক্রি করতে এবং বসবাস করলে তো তার সুবিধা হচ্ছে সে কম টাকায় পেয়ে যাচ্ছে। আরেকটা কি রোহান ভাই, এখন যদি সে যদি এই টাকায় নেয়, হ্যাঁ, 3 বছর পরে যদি রেডি করে সেল করে, সে তারপর আপনার ডাবল আর কি আপনার এটা ডাবল টাকায় সেল করতে পারবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, সেল করতে যায়। আসলে তো এখন যেহেতু আসলে কনস্ট্রাকশন রানিং অবস্থায় কিস্তির মতো করে দিবে, অনেক সময় দেখা যায় যে এখানে ইন্টারেস্টের কোনো ইস্যু নাই, জি, একদম সুদমুক্ত হালাল একটা ইনভেস্টমেন্ট, Right, right. সেটা অনেকে প্রিফার করে। অনেক সময় রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনে, সেক্ষেত্রে তারা কিন্তু একটা সুদের ইস্যুটাও চলে আসে। জি, জি, বাট আপনাদের এখানে কিন্তু ওই ধরনের কোনো সিস্টেম নাই, আর একদম আমাদের ক্লিয়ার। এখানে হলো পুরো অ্যাক্সেস পাবে যারা শেয়ার হোল্ডার থাকবে, তারাও মাল ম্যাটেরিয়ালস তাদেরকে আমি কমিটি করে দেই, ঠিক আছে, তারাই সবকিছু দেয়। এক্স্যাক্টলি, ঠিক আছে, হ্যাঁ, আমার এই অন্যান্য প্রসঙ্গে আমি project-এ। আসতাম, আপনি যেহেতু বলে দিয়েছেন। জি। শেয়ার হোল্ডার সবাই মিলে আপনারা যখন বিল্ডিংটা করবেন, ম্যাটেরিয়াল কনস্ট্রাকশনের যত ম্যাটেরিয়াল আছে এগুলো আপনারা সবাই কমিটি একসাথে মিশেই জি, জি। মিলেই তখন নির্ধারণ করবেন যে কোন কোন ম্যাটেরিয়াল হ্যাঁ, এখানে হ্যাঁ, ইউজ হবে, জি, জি। কত টাকায় কেনা হচ্ছে এবং কত টাকা আসলে এখানে ব্যয় হচ্ছে। জি, জি। একদম A to Z হিসাব নিকাশ ট্রান্সপারেন্ট থাকবে, এগুলো সবকিছু যাতে clear। সব শেয়ার হোল্ডার একদম স্পষ্ট ধারণা থাকে যে আমার এখানে কত টাকা লাগছে, কত টাকা কোন রকম কোন এখানে ফাঁকিঝুঁকি হচ্ছে কিনা, না, না, এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার জি থাকবে। জি। আমার রোহান ভাই, এটা আগেও আমার যে শেয়ার হোল্ডাররা ছিল তারাই অলরেডি আমার 7 থেকে 8টা শেয়ার অলরেডি তারাই ও নিয়ে মানে নিয়েছে। তারাই রিপিট অলরেডি তারাই আবার নিয়ে আপনার নিয়েছে, কাছে হ্যাঁ, নিয়েছে। repeat। তো তারা কাজ ভালো দেখেই তারা আসলে ডেফিনেটলি ঢুকছে। ওকে। তো আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে আসছি ভিডিওর। আমি আমাদের দর্শকদেরকে একদম শেষবারের মতো বলতে চাই যে এই যে হাউজিংটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 থেকে 7 মিনিটের দূরত্ব, এবং মধু সিটি যে অফিসটা আছে সেইটারই ঠিক উল্টা পাশে জলপরি পার্কের ঠিক পেছনে আপনারা এই প্রজেক্টটা পেয়ে যাবেন। এবং এই হাউজিং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং কিন্তু হয়ে গেছে, বসবাসও করছে। এপাশে কিন্তু বিল্ডিং আরো একটা অলরেডি কনস্ট্রাকশন চলছে, ওই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বিল্ডিং এর কাজও শুরু হয়েছে। তার মানে এখানে কিন্তু এখন মানে দ্রুত কাজ চলবে, চলমান জি, জি। থাকবে দ্রুত। তো যার কারণে এটার যেহেতু রাস্তাঘাট সুন্দর, প্রাকৃতিক একটা পরিবেশ, গাছগাছালিতে ভরা সুন্দর একটা পরিবেশ আপনি এখানে বসবাস করার জন্য পাবেন। ঢাকার একেবারে নিকটবর্তী, ঢাকার যে যানজট, যে ধরনের বায়ু দূষণ, এই ধরনের অসুবিধা থেকে আপনারা অন্তত মুক্ত হবেন এবং রেহাই পাবেন। এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর। তো নাজমুল ভাই সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। যারা আপনারা চান, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, যারা আপনারা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করতে চান, সবার জন্য আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনি ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে
স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন করবেন। ফোন করে আপনার যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে জানবেন। এরপরে আপনার যদি মনে হয় আগ্রহ থাকে যে হ্যাঁ এটা আমি দেখতে চাই, সরাসরি আপনি আসবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন, সবার সাথে কথা বলে তাদের অফিস ভিজিট করবেন, তাদের কাগজপত্র, জমির কাগজপত্র দেখবেন। যদি সবকিছু দেখে শুনে বুঝে আপনার ভালো লাগে দেন আপনি এখানে ইনভেস্ট করবেন। সেটা প্রবাসে যারা আছেন তারাও ইনভেস্ট করতে পারেন, তারাও চাইলে একটা অ্যাপার্টমেন্টের মালিক এখানে হতে পারেন। আর যারা বাংলাদেশে আছেন, স্বল্প আয়ের মানুষ, অনেকেই সরকারি চাকরি, প্রাইভেট চাকরি করেন, বিভিন্ন পেশাজীবীরা আছেন, যারা ব্যবসায়ী আছেন, তারাও চাইলে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন একদম সহজ সিস্টেমে, অর্ধেক খরচে। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।